তুমি আমার 11 দিনের পার্সোনাল হিলিং সেশন আজকে কমপ্লিট করলে। তুমি যদি একটু এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো তাহলে ভালো হয়। যে প্রথম দিন যে তুমি এসেছিলে তখন তুমি কি মানসিক অবস্থায় এসেছিলে, এবং এই যে 11 নম্বর দিনে তুমি ফিরে যাচ্ছ তখন তুমি কিরকম বোধ করছো, সেইটা তুমি আমাদের সাথে প্লিজ একটু শেয়ার। এবার তুমি বলো। প্রথমে বলে রাখি, আমি এখন অনেকটাই আগেকার থেকে অনেকটাই সুস্থ আছি এখন। আগে আমি আহ, গত 4 বছর ধরে আমার মধ্যে একটা সমস্যা ছিল, ওভার থিঙ্কিং, একটা মানসিক সমস্যা ছিল আমার মধ্যে। তো এই সমস্যা থেকে আমি বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছি, তো বেরিয়ে আসতে পারিনি। নিজে নিজে থেকে যতটা করার নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি, তো আমি বেরিয়ে আসতে পারিনি। তো আমার এক বন্ধু রঞ্জনা ম্যামের খোঁজটা প্রথমে দেয়, তো ম্যামের সঙ্গে আমি যোগাযোগ করি। তো ম্যামের সঙ্গে যোগাযোগ করে আমি 11 দিনের এই সেশনটা আমি নিই। তো প্রথম দিনে আমার মধ্যে যে মানসিক জটিলতা ছিল, সেটা আমি ফিল করি যে পুরোটা 80%, মানে 20% কমে যায় পুরোটা। হ্যাঁ। তো এই সমস্যাটা কেন্দ্র করে আমার অনেক ক্ষতি হয়েছে আমার জীবনে। চলার পথে প্রচুর সমস্যা হয়েছে, বাস্তবতাও নেগেটিভ হয়ে গেছে, ঘুমের সমস্যা হয়েছিল। হ্যাঁ। এই সমস্যাটাকে কেন্দ্র করে আমার শারীরিক সমস্যা হয়েছিল অনেক। দীর্ঘদিন না ঘুমানোর ফলে গ্যাস, অ্যাসিডিটি, এরকম অনেক সমস্যা হয়েছিল। তো তার আবার আমার পড়াশোনা, আমার রেজাল্টেও এর প্রভাব পড়েছে। হ্যাঁ, আমার জীবনে চলার পথে অনেক সমস্যা হয়েছে। আমার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আরো অনেক ক্ষতি হয়েছে, আমার জীবনে পারফরমেন্সে প্রভাব পড়েছে এটা। এক কথায় মানে আমার জীবনটা পুরো দুর্বিষহ হয়ে উঠেছিল মানে এই সমস্যাটাকে কেন্দ্র করে। তো ম্যামের এই 11 দিনের সেশনে নেওয়ার পর প্রথম দিন তো আমার 20% কমে যায়। তারপরে মানে এক একটা দিন আমার ধীরে ধীরে এটা কমতে থাকে। 11 দিন, 10 দিন এরকম, মানে প্রতিদিন, মানে আর আমি এটা ম্যাম কন্টিনিউ, মানে ম্যামের এগুলো আমি মানে প্রতিদিন প্র্যাকটিস করতাম, আমি অভ্যাস করতাম এগুলো, স্ট্রিক্টলি ভাবে এগুলো আমি প্র্যাকটিস করতাম। তো আমি রেজাল্ট পেয়েছি। অনেক মানে সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে উঠেছে। এখন আমি অনেক ফিট আছি, আমার অনেক ডেভেলপ হয়েছে। ম্যামের এই উপদেশগুলো আমি এখনো মানে স্ট্রিক্টলি ফলো করছি ও পরবর্তীকালে করবো। আর আহ, মানে আমার ম্যামের কাছ থেকে আরো জীবনে আমি অনেক স্কিল শিখেছি, যেগুলো জীবনে পরবর্তীকালে আমার কাজে লাগবে চলার পথে বলে আশা করি। তো ম্যাম, হুম। এই পর্যন্ত এই খুব পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর গুছিয়ে বলেছো। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আর তুমি যে উপকার পেয়েছো তাই জন্য আমি ভীষণ খুশি। এবং তুমি যে আমাকে বিশ্বাস করে এসেছো আমার কাছে, হিলিং করেছো আমার কাছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর প্র্যাকটিসটা করতে থেকো, আরো উপকার পাবে। থ্যাংক ইউ।